এখন এই বাচ্চা দুটোরে দেখবো কেডা? বউ আল্লাহ আমিন। আইসি 2-4 দিন থাকমু, জায়গা সম্পত্তির ভাগ নিয়ে যামুগা। এত রাত হয়ে গেছে, তুমি ঘুমান বাদ দিয়ে এখানে চেয়ারে বসে রইছো, কি হইছে? ও বাবা, ও মা, উঠো তোমরা, উঠো। তোমরা কেমনে গেল আমগো সাইরা? এখন আমগো দুই ভাই বোনের কি হইব? কেডাই আমগো আদর করব? আমরা কই যামু? পয়সা থাকবো, কার কাছে থাকবো? ও আব্বা, মা, উঠো তোমরা, উঠো। ছবি দুটো মাসুম বাচ্চা রেখে মা বাপ দুইজনেরই অকাল মৃত্যু হইল। এখন এই বাচ্চা দুটোরে দেখবো কেডা? কেন, ওর না একটা চাচা আছে, সৎ চাচা, ওরাই দেখবো। আরে ওর চাচা তো থাকে অনেক দূরে, সে ঢাকায়, আর তার কোনো ঠিকানাও নাই, কোনো নাম্বার নাই, তার সাথে যোগাযোগ কিভাবে হবে? মিয়া সাহেব, মই এই তো যেহেতু গেছে গা, ওই কথাগুলো পরে ভাবলেও চলবো, আগে দাফন কাফনের ব্যবস্থা করি। ছবি তুমি ঠিকই কইছো, আমরা গ্রামবাসী হিসেবে আমাদের তো একটা দায়িত্ব আছে। তুমি ওই কালুর দোকানে যেয়ে আমার কথা বলে কাফনের কাপড় নিয়ে এসো। মিয়া সাহেব, আমি এখনই যাইতেছি। রানা, ওই যে ও পাড়ায় জামাল মিয়া থাকে না, কবর খোদে, ওরে খবর দিয়ে দুটো কবর খোদার ব্যবস্থা করো, যাও। বাচ্চা দুটো সকাল থেকে কাঁদছে, মনে হয় কিছু খায়নি, এটা খাওয়ার ব্যবস্থা করার দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমার লোক আয়, আমি ওগুলোর জন্য খাওয়ান পাঠাই দিতেছি। আল্লাহ আমিন। তোয়া দাদু ভাই, তোমার আব্বা মার কবর তো শেষ, তোমার ছোট ভাইরে নিয়ে তুমি বাড়িতে যাও, আমি দেখি তোমার দাদি তোমাদের জন্য পাক করছে কিনা, খাওয়া পাঠাইছে কিনা। হ্যাঁ, যাও। চল ভাই, বাড়ি যাই। মামার কাছে থাকবো না রে ভাই। এখন তো আব্বা আর মার তো কবরে গেছে, তাকে দাফন দিছি, এখন এই জায়গায় থাকা যাব না। চল আমরা বাড়ি যাই। না আমি না, চল, আয় আয় দাদা, চল বাড়ি চল। তুমি কই? মা তুমি কই? মামা তুমি কি রে ভাই, তুই ঘুমাস নাই? আবু জানো মা ঘুমাস, মা কই? ভাই, মা এখন কিনে আইবো? তুই দেখলি না সকালবেলা আমরা মারে কবর দিয়ে এলাম। মা আমার ছোট থাকতে এবার কোনো মা আমার কাছে আইবো? ভাই রে, তোর এখন আমি কেমনে বুঝাই, যে মানুষটা একবার মরে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না। যেমন আমগো বাবা মা তোর আর আমারে ইতিম করে রেখা গেল, এখন এই পৃথিবীতে তো আমগো কেউই নাই। আপু আমার নাই ঘরের ভিতরে একা একা ভয় লাগতেছে। ভাই, তুই তো সকাল থেকে কিছুই খাস নাই, আয় আমি তোর করে ভাত খাওয়াই দিই। আপু আমার যেন ভাত খাবো না, আগে মা বাবা কোথাও কথা আমি খাবো। ভাই, তুই যদি না খাস তাহলে তুই তো মরে যাবি, আর তুই যদি মরে যাস তাহলে তো আমি একাই যাবো। আমি কই থাকবো তুই ক? আমি তো আছি, আয় ভাই তোরে আমি ঘুম পাড়াই দিই।
ও বউ, কি ব্যাপার? ব্যাগটা মাটির মধ্যে রাস্তা দিয়ে ফেলা দিলা কেন? কি হয়েছে তোমার? ফালা মনে কি করবো? হ্যাঁ, তুমি আমার কই নিয়ে আইলা? হ্যাঁ, আশপাশে কোনো একটা গাড়ি ঘোড়া চলে না। এই, তুমি জানো না আমি কোন পরিবেশের মাইয়া? আমি ঢাকা শহরে টাইলস করা রুমে ঘুমাইছি, টাইলস করা বাথরুমে বাথরুম করছি, টাইলস করা বাথরুমে যে গোসল করছি, ডাইনিং টেবিলে বসে খাইছি, সব সময় পাকার মধ্যে থাকছি। আর তুমি কি না আমার আনছে মাটির মধ্যে? আমি এনে কেমনে থাকবো? আমি কিচ্ছু বুঝতাছি না। আমি আর এক পা যাবো না, এক পা হাঁটতে পারবো না আমি। ও মনা, ও শোনা, তুমি এরকম খেপতাছো কেন? তুমি জানো না আমার কপাল খারাপ। আমার কত সুন্দর একটা ব্যবসা ছিল, 30টা রিক্সা। আমি কত সুন্দরভাবে চলতেছিলাম, মরার চোরে একটা একটা করে চুরি করতে করতে আমার 30টা রিক্সায় চুরি করে ফেলাইছে। এখন তুমি কও, ওই ঢাকার বাড়িতে যে আমি বয়া বয়া খামো, আমার টাকা পয়সাগুলো কই থেকে আইব? এই চিন্তা করে তো আমার গ্রামে শোনো, আমার ভাইয়ের আর আমার অনেক জায়গা আছে, এই জায়গাটা বুঝা নেওয়ার জন্য কিন্তু গ্রামে আমার এখানে 6-7টা দিন সময় লাগবো আমার বাঘটা বুঝা নিতে। এই 7টা দিনই তোমার এই জায়গায় রাখুম, তার বেশি আমি রাখুম না। আমি তোমার এরপরে ঢাকায় নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমারে কইলে যে জায়গা জমির হিসাব করতে 6-7টা দিন লাগবো, আচ্ছা ঠিক আছে, করাই কন্ডা 7টা দিন। তার যদি একটা সেকেন্ড বেশি হয় আমি কিন্তু এখানে থাকবো না, আমি একাই ঢাকা শহরে চলে যাবো, কয়ে দিলাম তোমারে। নামো না, আমি তোমার সাথেই নিয়ে যাবো, তোমার একা যাইতে হবো না। তার আগে কও তো, তুমি এটা কি সাজ দিছ? আল্লাহ, তুমি তো আমারে কইছিলা যে গ্রাম অঞ্চলে যাইতাছি, এই ঢাকা শহরের মধ্যে কিন্তু ছোট ছোট ড্রেস পরা যাবো না, এর লাগি তুমি গ্রামের মেয়ে আসাচ্ছি, সুন্দর দেখা যাইতেছে না? তোমার বাইদানির মতো লাগতাছে। এটা আবার কি? তুমি বুঝো নাই, ওই যে নদীর ধারে যে থাকে বাইদা বাইদা সাপ খেলা দেখায়, ওরা এই ড্রেসটা পরে। কি তুমি আমার সাপ খেলা লাগে তুলনা করতেছো? গেলা কি এন্ড আমারে মাইরো না। কত বড়, হ্যাঁ? তালহা, তুই খেল, ঘরে অল্প করে চাল আছে তো, ওটি আমি রাইন্দা তোরে ভাত দিমুনি, তুই তো তখন খেতে থাক। আমার অনেক ক্ষুধা লাগছে, আমি সহ্য করতে পারছি না। বাইরে ভাত না রাইলে তোরে আমি কেমনে দিমু? একটু ধৈর্য ধর। মুক্তা, বাড়িতে কিন্তু আমার ভাই ভাবি আছে, ওনারা বয়োজ্যেষ্ঠ মানুষ। তুমি আমার সাথে নর্মালি যে ব্যবহারগুলা করো, ওইগুলা যদি বাড়ির মধ্যে যে শুরু করো, তাহলে কিন্তু আমি ইজ্জত পাবো না। একটু চোখ কান খোলা রাখো। তোমার কাছে আমার শিখতে হবো না, আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে, বুঝছো? যত সব, চলো। মিয়া ভাই, মিয়া ভাই, কাকা, আয় মা, কো তোর মা কো, তোর বাবা কো? তোয়া, এইটা কেরা? কাকা এইটা আমার ভাই। ও বুঝতে পারছি, মেলা দিন ধরে আমার আহা হয় না তো। আচ্ছা যাই হোক, কো তোর মা কো, তোর বাপে কো, ডাক দে, কোথায় কাকা আইছে। মিয়া ভাই, কি রে তোয়া, কথা কোস না কেন? তোয়া, ভাইজান কো, ভাবি কই? আরে কই নিয়ে যাস? ভাই ভাই লোকে দেখা করে নেই আগে। এই তোয়া, কি রে মা, তুই আমার এটাই না কই নিয়ে যাইতাছস? তোরে আমি একটা কথা জিগাইলাম, হেটার উত্তর না দিয়া আমার হাত ধরে টানতাছস কেন? মারে, তোরে আমি কইছি আমার ভাই ভাবি কই, তুই আমার এই জায়গায় নিয়ে আইলি কেন? কিরে তোয়া, এইসব কেমনে কি হইল? আবারে তো তোরা কেউ কিচ্ছু জানাইলি না। আমার কেমনে জানামু কাকা? আমাগো এই গ্রামের মানুষ কত না চেষ্টা করছে তোমারে জানানোর জন্য, কিন্তু তাদের কাছে তো তোমার ফোন নাম্বার কিছুই ছিল না, তাই তোমারে জানাইতে পারে নাই। জানো কাকা, আমার মা আর বাবা মরে না, আমারে আমার ভাইটারে না একদম একা করে দিয়ে গেছে। আমি আমার ভাই ইতিম হয়ে গেছি। ও কাকা, আমরা এখন কি করবো? কই যাবো? কার কাছে থাকবো? এখন যে আমার ঘর কে রইল না কাকা? মারে, কে কইছে? কেউ কইছে তো করে কেউ রইল না? এই যে আমি তোর চাচা বাইসা রইছি, তোর বাপ মা তো করে সাইডা চলে গেছে, তাতে কি হয়েছে?
আমারই তো আল্লাহ নিয়ে যায় নাই, আমি তো বাইসে আছি। বিশ্বাস করবা, আমি যদি কোনোভাবে খবর পাইতাম না, সিলের মতো উড়ে আইতাম। যাই হোক, তোরা কোনো সময় মনে করবি না আমি তো করে সৎ চাচা, আমারে মনে করবি আমি তোর বাবার মতোই। আমার বুকে আয়। তুহিন, এইগুলো আমি কি দেখতেছি? তুমি আমারে কইলে যে এখানে 7 দিন থাইকা জায়গা সম্পত্তির ভাগ নিয়ে আবার ঢাকা চলে যাবা, কিন্তু তুমি এখানে কি শুরু করছো? তুমি তাকে দায়িত্ব না শুরু করে দিছো। মুক্তা, এসব তুমি কি কইতাছো? দেখো, আমার ভাই ভাবি মইরা গেছে এই 2টা মাসুম বাচ্চার এতিম বানাইয়া। আমি যদি অগরের দায়িত্ব না নেই, অগরে আর কে দেখবো? ওরা যে আমার রক্ত, সেই জিনিসে তুমি কেন ভুলা যাইতাছো? ও, এখন বুঝতে পারছি। এখন তো তুমি আর জায়গা সম্পত্তি ভাগ করতে পারবা না, কারণ তোমার ভাই ভাবি মরে গেছে গা। আর এখন তোমার ভাইস্তার ভাস্তি আছে, তাকে তুমি দায়িত্ব না শুরু করছো। আমি তোমার একটা কথা সাফ সাফ করে দিতেছি, আমি কিন্তু এই গ্রামে থাকবো না। আমার যত যাই কও, আমি এই গ্রামে থাকার মেয়ে না। আমি কিন্তু ঢাকা একাই চলে যাবো, কয়ে দিলাম তোমারে। চুপ করো মুক্তা, এই সময় তুমি জায়গা ভাগাভাগির কথা কইতেছো? ঠিক আছে, তুমি ঢাকা চলে যাও, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি আমার রক্ত ফালাইয়া আমি ঢাকা যাইতে পারবো না। চল আমার লগে। এটা কি হইলো? এখন দেখি এখানে এসে ভাস্তার ভাস্তিরে পেয়ে আমারে ভুলে গেল। আমি তো অত সহজে এখান থেকে চলে যাবো না। আমিও ঢাকায় আমাইয়া এইখান থেকে সবকিছু ব্যবস্থা কইরা তারপর ওরে নিয়ে আমি এখান থেকে যাবো। তার আগে আমি এক পাও নড়তেছি না। কি গো, এত রাত হয়ে গেছে, তুমি ঘুমান বাদ দিয়ে এখানে চেয়ারে বসে রইছো, কি হইছে? মুক্তা, ভাই ভাবির কথা খুব মনে পড়তাছে। জানো, আমি মানুষ হওয়ার পিছনে আমার মিয়া ভাইরার ভাবির অনেক বড় অবদান আছে। আমি ছোট থাকতেই আমার বাপ মা মইরা যায়, আমার নিজের চলা অনেক কষ্ট হয়ে যাইতো। আমি তো কিছুই বুঝতাম না। ওই মিয়া ভাই আমারে খাওয়াইতো, আমারে গোসল করাই দিত, আমারে বাজারে নিয়ে যাইতো, আমার স্কুলে নিয়ে যাইতো। আর যখন ভাবি আইলো, ভাবিও ঠিক তার আপন করে নিল। সেও আমার অনেক আদর করত। আর দেহ, আমি কেমন বেইমান একটা মানুষ, অকৃতজ্ঞ একটা মানুষ। আমি ঢাকায় চলে গেলাম। যাওয়ার পরে কোথাও একটা কাজ কাম করা শুরু করলাম। আস্তে আস্তে আমার অনেকগুলো রিক্সা হয়ে গেল, 30টা রিক্সা মিলে একটা গ্যারেজ হয়ে গেল আমার। তারপরে তোমারে বিয়া করলাম। আর বিয়া করার পরে আমি আমার গ্রামের সব কিছু ভুইলা গেলাম। আমি আমার মিয়া ভাইরও ঠিক মতো দেখতে আইনি, তাদের কথা মনে পড়ে নাই। তাহলে একবার বুঝো আমি কেমন মানুষ। এই যে দেখো, ভাই ভাবি মইরা গেল, আমি শেষবারের মতো তাদের একটু দেখতেও পারলাম না। কবরে যে এক মুঠো মাটি দিমু, সেটাও আমার ভাগ্যে জুটল না। যা হবার তা তো হয়েই গেছে। তাই আমি সিদ্ধান্ত নিছি, এই গ্রাম ছাড়া আমি আর যাবো না। কারণ এই ভাইস্তা ভাইসি দুটো এতিম হয়ে গেছে। আর অগরে আমার উপরে অনেক বড় একটা অধিকার আছে। আমি যদি এই জিনিসটারে পাশ কাটাইয়া যাই, আমি তাহলে মুনাফিক, মানুষের কাতারে পড়লাম না। তাই আমি ভাবছি এই গ্রামেই থাকবো, আর কিছু একটা চিন্তা ভাবনা করবো যে কি করে খাওয়ান যায়। তার মানে তুমি কি কইতে চাইতেছো? তুমি আমারে কইছিলা যে এখানে আইছো জায়গা সম্পত্তির ভাগ নিবা, হয়তো 7 দিন 5 দিন এরকম থাকবা। এখন তুমি কি চিন্তা ধরো না যে একেবারের মতো এখানে থাকবা? দেখো তুহিন, তুমি একেবারের মতো থাকলেও আমি এখানে একেবারের মতো থাকবো না। আমি এখানে কোনোদিনও থাকতে পারবো না। আমি এত কথা শুনতে চাই না। তোমার এই বাস্তা বাস্তির প্রতি দায়িত্ব নিতে হইব না। এই জায়গা সম্পত্তি যা আছে সব ভাগাভাগি কইরা বিক্রি কইরা চল আমরা শহরে চলে যাই। মুক্তা, আমি কার লগে জায়গা ভাগাভাগি করবো? আমি যার লগে জায়গা ভাগাভাগি করবো সেই তো নাই। আমি তো এত কিছু শুনতে চাই না। আমি এখানে এসে জায়গার ভাগ নিতে, জায়গার ভাগ নিয়ে চলে যাবো, এত কথা শুনতে চাই না। অনেক রাত হয়েছে, ঘুমাইতে আসো। তোমার ঘুম ঠিকই আহে, আমার তো 2 চোখে ঘুম নাই। যারা পরম আদর স্নেহ মায়া দিয়ে মানুষ করছে, তা করে আমি শেষ মাটি পর্যন্ত দিতে পারি নাই। 2টা সন্তান রাখা গেছে, তারা আজ এতিম। আমি যদি তোমার চাপে পেরে ঢাকায় চলে যাই, তাহলে আমার এতিম 2টার পাশে দাঁড়ানোর কেউ রইল না। না না, আমি এত অকৃতজ্ঞ কাজ করতে পারবো না। যেই করে হোক আমার এই গ্রামেই থাকতে হইব।
ওটা কি তুহিন না? হ কাকা তোহিনী তো। তুহিন, ও কবে আইলা? কেমন আছো? কাকা আমি তো গতকালকে আসি আল্লাহ যেরকম রাখে আর কি। যাক বাবা, এসছো ভালো হয়েছে। তোমার ভাই ভাবি মারা যাওয়ার পর তোমার খোঁজার অনেক চেষ্টা করছি, কারো কাছে কোনো ঠিকানা, কোনো ফোন নাম্বার কিছুই পেলাম না। বাবা, তোমার ভাই ভাবি মারা যাওয়ার পর বাচ্চা দুটো এতিম হয়ে গেছে। আমরা গ্রামবাসী সবাই খুব চিন্তায় ছিলাম। তুমি এসে পড়ছো, আমাদের আর কোনো চিন্তা নেই। তবে বাবাজি, একটা কথা বলি, তোমার ভাইয়ের যে জায়গা জমি যাই আছে এটুকু তুমিই ভোগ করো। শুধু এতিম বাচ্চা দুটোরে একটু মানুষ করো তোমার নিজের আদর দিয়ে। চাচা আপনি শুধু দোয়া করবেন। আমি জানি বাচ্চা দুটো ইতিম হয়ে গেছে, আমার ভাই ভাবি অগর ইতিম করে চইলা গেছে। আমি যাতে ওরে নিজের আদর ভালোবাসা দিয়া মানুষের মতো মানুষ করতে পারি, ওরা যেন বুঝতেই না পারে আমি ওদের সৎ চাচা। ওরা যেন এটাই বুঝতে পারে আমি ওদের বাবা। চাচা কি করবো আমি বুঝে উঠতে পারতেছি না। আমি তো ঢাকায় ছিলাম, যে ব্যবসাটা করতাম সেই ব্যবসায় ধস নামছি। এখন এই গ্রামে কি কইরা খামো, কিভাবে চলবো, এটা আমার মাথায় কাজ করতেছে না। আরে বাবা, এত চিন্তা করতেছো কেন? তোমাকে যেটুক জায়গা জমি আছে সেটুক তুমি চাষবাস করো, তারপরে যদি থেকে যাও, তোমার চাচা একজন আছে তো, যদি অসুবিধা হয় আমাকে বলবা। আলহামদুলিল্লাহ, তাহলে তো আমার কোনো ঝামেলা হইলই না, আমার সবকিছু ক্লিয়ার হয়ে গেল। আমি তাহলে চাষাবাদ শুরু করে দিই। চাচা আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে বাবা, তাহলে আমি এখন আসি, আর তুমি একসময় যে তোমার চাচির সাথে দেখা করে এসো। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইরকম জ্বালা যন্ত্রণার ভাল লাগতেছে না। আইসি 2-4 দিন থাকমু, জায়গা সম্পত্তির ভাগ নিয়ে যামুগা। তা না, হাল্লা বলে গাইসের গুতমা লেগে দিছে। কাকি আমারে 10 টাকা দিবেন? কে 10 টাকা দেবো? তুই 10 টাকা দিয়ে কি করবি? কাকি তালহানা দোকানে কি জানো দেখাইছে, ওইটা খাইবো, তার জন্য কান্না করতেছি। দেন না 10 টাকা। এই বদের বাচ্চা, তেহা কি তোর বাপ তোর ভাই কামাই করে দিয়ে থেকে গেছে? হ্যাঁ, বাপ তারেও খাইছিস, মাওড়ারে খাইছস, এখন কি শুরু করছস? শান্তি মতো যে তোকে 2 বেলা 2 মুঠো ভাত দিতেছি, এটা ভালো লাগতেছে না। এখন তোর চাচার চাচিরে খাওয়ার লেগে উঠে পড়ে লাগছস। যাই এখান থেকে, কোনো টাকা পয়সা নাই, সর আমার চোখের সামনে থেকে। ও কাকি, আমরা ইতিম বইরা আমগোর সাথে এরকম করতেছেন? এখন যদি আমগো বাবা মা বেঁচে থাকতো, করা কি আমগোর সবকিছু আইনা দিত? আমগো বাবা মা বেঁচে নাই দেখা আমগোর সাথে এরকম করতেছেন? আব্বা মা এনে দিছে, কবরের কাছে যা, আব্বা আমার কাছে যা, দেখি এখন দেয় নাকি। ও কাকি দেন না 10 টাকা, মাত্র 10 টাকাই তো। যাবেন দিকে নাকি খসেন দেখতে বাড়ি মারমু? যা চোখের সামনে দিকে। জীবন আইসাল গুতাই নাই, এইবার তাহার পর আমার জীবনটা একবারে শেষ হয়ে গেল। ভাই ভাবি, তোমরা এইভাবে হঠাৎ করে চলে যাবা আমি বুঝতে পারি নাই। আমি যদি ভুল করে বুঝতে পারতাম, আমি সিলের মতো করে উড়ে আইতাম। কেন এমনি করে ফাঁকি দিয়ে চলে গেলা? এই বাচ্চা দুটা এতিম কইরা সারা জীবনের জন্য হারাইয়া গেলা। তবে ভাই, তুমি কোনো চিন্তা করো না, তোমার বাচ্চারা এতিম না। আর চাচা বাইসে আছি, আমি বাইসে আছি। আমি থাকতে ওদের আমি কোনো কষ্ট হইতে দিব না। আমি তোমার মতো করে ওকে আগলায় রাখুম, আমার নিজের সন্তানের মতো করে আগলায় রাখুম। আমি তোমার কথা দিলাম ভাই, আমি কোনোদিন বুঝতে দিব না আমি ওগরে সৎ চাচা। ওরা এইটাই বুঝবো আমার এক বাপ মা চলে গেছে, আরেক বাপ মা পাইছি। তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো। আর ভাই, আমি চিন্তা ভাবনা করছি আমাকে বাপ মায়ের পিঠা ফালাইয়া, এই গ্রাম ফালাইয়া আর ঢাকা শহরে যাব না। আমি এই গ্রামেই থাকবো, আমার ঘরে জায়গা জমি এগুলাই চাষবাস কইরা তোমার বাচ্চা ঘরে মানুষের মতো মানুষ করব। আমি যেন একটু করতে পারি, আমি যেন একটু করতে পারি। আমিন। মুক্তা,
পোলা বান্ধবীটারে খাবার দিছিলা? খাবার দিছিলে মোনামির বাড়ির বান্দি জামারে যখন যেটা কব হেডা আমার করা লাগবো। এই তুমি জানো না আমি জীবন আইসা গুদে গুদে জানছি, এইবার তাহার পর আমার যতটা কষ্ট হইতেছে তুমি আমার কষ্ট বুঝতেছো না? তুমি কি শুরু করছো? এত দরদ উতলে উঠে কেন? তুমি আমার কি আনছিলে বাড়িতে? কইছিলে যে 7টা দিন থাকবা, 7 দিন থেকে তারপর জায়গা সম্পত্তি নিয়ে চলে যাবা। কি শুরু করে দিছো তুমি? এখন দেখতেছি তুমি যাও না, আমি মুখে আনতেছো না। মুক্তা, বাচ্চা দুইটা এতিম, মা বাবা মরে গেছে, আমরা ছাড়া ওর আর কে আছে? আমরাই তো ওদের সব, তাই না? তা আমাদের উপরে দায়িত্ব আছে, আমরা সেই দায়িত্ব ফালায় যাইতে পারি না। আমি চিন্তা ভাবনা করছি আমি আর ঢাকা শহরে ফিরে যাবো না, গ্রামে 2 ভাইয়ের জায়গা সম্পত্তি যা যা আছে সবগুলো আবাদ ফসল করবো, আর এই কাজের জন্য আমাকে খোকন আঙ্কেল সহযোগিতা করবে। এটা তুমি কি কইলা? তার মানে তুমি আইতে নাইতে এই কাহিনী শুরু করে দিছো? এই দেখো এত দরদ উতলাই গা তোমার বাইস্তার বাস্তির জন্য, তাগো তো এই দিনখানে দিয়ে আসলে হয়ে যায়, কোনো ঝামেলা থাকে না। আর জায়গা সম্পত্তি তুমি আবাদ করবা কেন? ঢাকা শহরে যে জামা যে তাই করো, জায়গা সম্পত্তি বেচে ঢাকা শহরে চলে যাও, তাহলে তো হয়ে যায়। মুক্তা, এতিমখানা তো তাদের জন্য যাদের আসলে আপনজন কেউ নাই, কিন্তু ওদের তো আমি আছি, আমি চাচা বাইসে আছি, সেই জন্য এতিমখানা যাইতে হলে ওরা যাবো না। আর আমি যে সিদ্ধান্ত নিছি আমি ঢাকা যাবো না, গ্রামেই থাকবো, গ্রামেই চাষাবাদ করবো। যা কইছি একেবারে চিন্তা ভাবনা করে কইছি। শোনো, পোলা বান্ডের রান্না বাড়া শেষ করে তাদের খাইতে দাও, আমি একটু খেতগুলা দেখে পরে গেলাম। ওমর জালা, এইটা আবার কি কয়ে গেল? এইখানেই থাকবো, ঢাকা শহরের জীবনও যাবো না? তাহলে আমার কেমন হবে? টাইসের বাথরুম আনতে জীবনও করা পারবো না। সাদনি, এক কাজ কর, ঘরে খাবার আছে, 2টা প্লেটে করে কিছু ভাত নিয়ে দিয়া হে, 2টা ভাই বোনে মিলা দিলা খাবো না, যা। ওদের আর ভাত দেয়া লাগবে না, কারণ ওর চাচা এসছে। শুনলাম নাকি ওর চাচা বিয়েও করছে। এখন আর ওই এতিম বাচ্চাকে কোনো কষ্ট হইব না, ওরা বাপও পাইলো মাও পাইলো। ছবি ঠিক আছে, কিন্তু ঢাকায় মাইয়া আমার তো মনে হয় না যে এই গ্রামে বাচ্চা 2টা নিয়ে মাইনা খাইয়া হারবো। আমার মনে হয় পোলাপান 2টা দেখবো না, লাত্তি উষ্টা দিব। না, অত কিছু করবে না, কারণ তোর বাপের জায়গা জমি আছে না, এটির লোভে হলেও ওদের একটু ভালোবাসবে। দেখলেই ভালো। জাগা জমির কথা কইতাছো? ওই তুয়া আর তুয়ার ভাই, ওরা ভাই বোন দৌড়াই তো ছোট, ওগরে জাগা জমিও দিব না, ওগরে লাথি মেরে জাগা জমি সব নিয়ে যাবো না। আর না, আমরা গ্রামের লোকজন আছি না, আল্লাহ যতদিন বাঁচা রাখছে ততদিন তো আমরাই দেখুম, তাই না? আইসে ওটা দেখা যাবো নি। সাদনি, ওই তোর দাদারে 1 কাপ চা বানাই দে, যা, আমি ওজুটা দিয়ে আসি, যাও। আরে আল্লাহ, তোমার লীলা খেলা বুঝা বড় হয়ে দেয়। আমার বিয়ে হইলো, কত বছর বয়স হইলো, একটা সন্তান দিলা না। আর ওই ব্যক্তি 2টা কি সুন্দর ফুটফুটে সন্তান দিলা, কিন্তু ওদের শিশু বয়সে বাপ মাটা কাইরা নিলা। সত্যি তোমার লীলা খেলা বুঝা বড় হয়ে দেয়। চাচি, আরে তুহা কিছু বলবি? চাচি, আমার ভাই তালহা আছে না, ও না 10টা টাকার জন্য শর্টফট করতেছে। আমগো যে নতুন কাককে ডাছে না, আমি হের কাছে 10টা টাকা চাইছিলাম, কিন্তু উল্টা হে আমারে ধুমুক দিয়ে বকাঝকা কইরা ওই জায়গা থেকে তাড়াই দিছে। চাচি, তুমি আমারে 10টা টাকা দিবা? আরে পেটুকু একটা মাসুম বাচ্চার সাথে 10টা টাকা লেগে কি কেউ এরকম ব্যবহার করে? আইসা মা, তুই মন খারাপ করিস না, তুই দাঁড়া, আমি টাকা নিয়ে আইতেছি। এই যে মা, 10 টাকা তো বাংতি নাই, 20 টাকা তোরা 2 জনে ভাগ করে খাইস। বৌমা, তুই আমগো বাইতে আইছাল কে? আব্বা আর কইেন না, তুহা ওর চাষির কাছে নাকি 10টা টাকা চাইছিল, কিন্তু দেয় নাই, অনেক কিছু কয়ে গালিগালাজ করছে, এই জন্য আইছিল 10টা টাকা নিতে। আরে অকালে 2টা পোলাপানের মা বাপ হারাইলো। আসলে ওর চাচাটা আইছে, আমরা মনে করছিলাম যে ভালো হয়েছে, ওকে দেখে শুনে রাখবো। এখন না দেখি বিপরীত, এইরকম যদি করে ওই পোলাপানের লগে,
তাইলে ওরা কেমনে থাকবো? বৌমা, ওরা যদি আঙ্গু ভাই আহে তাইলে ওকে খাবার দিও, যদি 10-20 চাই তাইলেও দিয়ে দিও, কোনো সময় খালি হাতে দিও না। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি টেবিলে ভাত বাইরে রাখছি, আপনি নিয়ে খান। আচ্ছা। আমি তো আন্দাজ করবার পারতাছি না, আমার তো মনে হয় এই দিক দিয়ে আমাকে ক্ষেত গুলো আছে। কি ব্যাপার তৈন ভাই, কি তালুমালু করতেছেন? বইলো না ভাই, এই জায়গার মধ্যে তো আমাকে ক্ষেত গুলো আছিল, কোনটা আসলে আমাকে ক্ষেত আমি আন্দাজ করবার পারতাছি না, তাই খালি এদিক ওদিক ঘুরে তাই মুই করতেছি। ও ভাই, এই কথা, এটা কোনো ব্যাপার হলো? আপনাকে সব ক্ষেত আমি চিনি, সমস্যা নাই। ও যে ক্ষেতটা দেখতে পারতেছেন না, তার পরের ক্ষেতটাই আপনাকে। আর ওই যে লাল শাকটা দেখতে পারতেছেন না, এই সব টাকানি হইলো আপনার ভাই বই নাই, আল্লাহ তারা নিয়ে গেল গা। আর ও যদি মরার দেখতে পারতেছেন না, তার 3 ক্ষেত পরের ক্ষেতে আপনাকে। আর এই যে ক্ষেত দেখতে পারতেছেন, যে শস্য ক্ষেত, এই যে এই পরের ক্ষেতটাই, ওটাও আপনাকে। আর অনেক ক্ষেত আছে আপনাকে, যে নদীর ওপারে। ওটা সমস্যা নাই, কালকে আমি বিকালে নিয়ে আপনার না দেখাই নাম। ঠিক আছে ভাই, এক সময় বলতে আজকে তো বিকাল হয়ে গেছে, নইলে আজকেই নিয়ে যাইতাম। কালকে তুমি বাড়িতে থাকবা না, সকালে ডাক দিয়ে নিয়ে যাইরো। আচ্ছা ভাই, আই তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আরে আমার ভাইজান নিজের হাতে যত্ন করিয়া শাক বুনছি, কি সুন্দর হয়েছে, এইসব যাইতে পারলো না, আল্লাহ তারে দুনিয়ার থেকে নিয়ে গেছে। কত সুন্দর করে আবাদ করছে, বেচার ভাগ্য হয় নাই। যাই, শাকগুলো তো বড় হয়ে গেছে, কালকে এগুলো হাটে নেওয়ার ব্যবস্থা করণ লাগবো। বাই থাকলে মনে হয় আরো 2 দিন আগে বেচা ফেলাইতো। কি রে ভাই, পড়তেছত না কে? পড় না। আমার পড়তে ভালো লাগে না, আমার না মা বাবার কথা খুব মনে পড়তেছে। মা বাবার কথা মনে পড়লে তো হইব না। বাবা তোরে নিয়ে কত বড় একটা স্বপ্ন দেখছে, তোরে পড়ালেখা করাইয়া বড় একটা ইঞ্জিনিয়ার বানাবো। ভাই, তুই বাবার ইচ্ছাটা পূরণ করবি না? হ্যাঁ, আমি বাবার ইচ্ছা পূরণ করবো। হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়বো। সরিয় সরিয় হাস্যই দীর্ঘই, এটা যেন কি? রস্য দীর্ঘ জি এ ওই ও ও, সরিয় হাস্যই দীর্ঘই, রস্য দীর্ঘ। ও মোর জ্বালা, এইখানে দেখি বৈশা বৈশা লেখাপড়া করতেছে। এই লেখাপড়া করে কি জজ ব্যারিস্টার হবি না? জজ ব্যারিস্টার হওয়ার শখ? হাঁটা, তোর পড়াশোনা আমি ছুড়াইতাছি। কি তুমি আমার ভাই বোনের ছিল না? কাকি কাকি ছিল না, আমার ভাই বোনের ছিল না। খাইছস তো বাপ মাইরে, এখন কি চাচা চাচি খাওয়ানোর লিগে উঠা পড়া লাগছস? এই তোকে দুইটারে কেরা কইছে লেখাপড়া করার লিগে? টাকা কই পাবি? বাপ মা তো মরছে, টাকা কেরা দিব? আমার জামাইরে সহজ সরল পেয়ে যা মন চায় তাই করবার আমি মাইনা নেবো। আমি পয়সা থাকতে এটা কোনোদিন হইতে দিব না। আমি তোকে দুইটারে একটার পড়ালেখা করতে দিব না। ও কাকি, আমার আব্বার না অনেক বড় একটা স্বপ্ন ছিল, আমার এই ভাইটারে অনেক বড় একটা ইঞ্জিনিয়ার বানাবো। ও কাকি, তুমি আমার বাপের স্বপ্নটা ভাঙা দিও না। স্বপ্ন না, লাথি মারি তোকে স্বপ্নের উপর। এই বাড়িতে থাকলে কোনো স্বপ্ন চলবো না। এই বাড়িতে থাকলে কাজ কাম যা আছে সব কিছু করতে হবো। তার থেকে 19 মিনিট হলো গলাটা ঠিক মাইরা ফেলাম। মুক্তা, এইটা তুমি কি করলা? অগো পড়ালে আর বই খাতা তুমি লাত্তিতে ফেলাই দিলা। হ্যাঁ, এখন তো আমি বই খাতা লাথি মারে ফেলাই দিছি। দরকার পড়লে ওকে দুইটারে লাথিতে বাড়ি থেকে বাইর করে দেব। কারণ আমি চাই না যে এই বাড়িতে থাইকে অশান্তি হোক, আমি চাই এই বাড়িতে সুখে শান্তিতে থাকুক। দুইটার বাপ মা মরে গেছে, এখন এসে লেখাপড়া করার লিগে ইঞ্জিনিয়ার হইব। এত ইঞ্জিনিয়ার হওয়ার কোনো দরকার নাই। দেহ মুক্তা, আমার ভাইয়ের একটা স্বপ্ন ছিল, আমার ভাই পুত্রী ইঞ্জিনিয়ার বানাবো, আর ওর চাচা এখনো বাইচে আছে। আমি আমার ভাইয়ের স্বপ্ন পূরণ করবো, অতএব আমার ভাইটা ইঞ্জিনিয়ার হইব। এর জন্য যা কিছু করা লাগে সব আমি করবো। কেন, ওর ভাগের জায়গা জমি নাই, ওর টাকা পয়সা নাই, সবকিছুকে আমার একার ভাগের। অর্ধেক সম্পত্তি আমার এই ভাইস্তারও। আয় বাবা, আয় তো।